সার্জারি করব কি স্ট্যান্টিং হবে, এটা ডিসিশন হচ্ছে প্রত্যেকটা পেশেন্টের জন্য আলাদা আলাদা ডিসিশন হবে। একটা পেশেন্টের মনে করেন রক্তনালী, হার্টের রক্তনালী 3টা থাকে। এখন রক্তনালীগুলোতে ব্লকটা কীরকম আছে, মনে করেন একটি সিগনিফিক্যান্ট ব্লক এবং রক্তনালীর মূলধারাতে ব্লক, লেফট মেইন যাকে বলে, লেফট মেইন মানে মূল রক্তনালীতে যদি ব্লক থাকে, সে রক্তনালী ব্লকটা যদি অনেক বড় ব্লক, যেখানে আরেকটা রক্তনালীর মুখে এসে ব্লকটা ধরা পড়ছে, ওই পর্যন্ত ব্লকটা চলে আসছে, সেখানে যদি আমরা স্টেন্ডিং করা চলবে না, স্টেন্ডিং করলে রুগীর সে সমাধানটা পাবে না। সেখানে আমার কার্ডিওলজিস্ট যারা কলিগ তারাও বলবেন যে এটা তার বাইপাস সার্জারি করা লাগবে। তো বাইপাস সার্জারি ডিসিশনটা এরকম যে রুগীর লেফট মেইন ডিজিজ, বাম দিকের মূল রক্তনালীতে ব্লক থাকলে, 3টা রক্তনালী ব্লক থাকলে, সিগনিফিক্যান্ট ব্লক থাকলে, এটা রুগীকে তখন আমরা বলি যে আপনার এটা বাইপাস সার্জারি করা লাগবে। অ্যাকচুয়ালি প্রাইমারি ফিজিশিয়ান তো কার্ডিওলজিস্ট, উনি ইন্টারভেনশনাল কার্ডিওলজি যারা, উনি অ্যাঞ্জিওগ্রাম করবেন এবং এই রুগীর অ্যাঞ্জিওপ্লাস্টিক করতে পারবেন কিনা। আচ্ছা, তার অ্যাঞ্জিওপ্লাস্টিক করার যদি দেখা যায় অ্যাঞ্জিওপ্লাস্টিক করলে রুগী সেফ থাকবে, তাহলে উনি অ্যাঞ্জিওপ্লাস্টিক করবেন, যেটি স্ট্যান্টিং। আর যদি মনে করেন যে স্ট্যান্ডিং করা এই রোগীর জন্য সম্ভব না, তখন আমরা কার্ডিয়াক রেফার পাই, কার্ডিয়াক সার্জারিতে আমাদের রেফার করা হয়, তখন আমরা কার্ডিয়াক সার্জারি করি। অর্থাৎ সার্জারিটা ডিপেন্ড করছে যে তাদের যে ব্লকটা সেটা পার্সেন্টেজ কতটুকু, সেটার উপরে ডিপেন্ড করছে। ইন্টারভেনশন কার্ডিওলজির ভূমিকা কি, সিগনিফিক্যান্ট হলে তারা স্ট্যান্ডিং করবে, আর আমরা তখন বাইপাস সার্জারি করবো যে স্ট্যান্ডিং করা যাবে না। যখন এখন কোন ক্ষেত্রে স্ট্যান্ডিং করা যাবে না সেটা হচ্ছে কোশ্চেন।